মাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, পুজোর সময় তো কোথাও ঘুরতে যাই না, তো এইবার শুধু শাড়ি পরে অঞ্জলি দেব, আর তার বদলে আমাকে ভারতনাট্যমের ড্রেস বানিয়ে দাও। মানে পুজোর জন্য শপিং করব না এবার, শুধু ভারতনাট্যমের ড্রেস চাই। মা যার সাথে কন্ট্যাক্ট করেছিল উনি বলেন বাকি রইল এখন নাচের ড্রেস বানানো। মানে মাধ্যমিক রেজাল্ট খারাপ হয়েছে জন্য আমি বেকার হয়ে গেছি, আমার এখন কথার কোনো দাম নেই। আমি কারো নাম বলছি না। প্র্যাকটিস করতাম যখন আশেপাশের লোকজন শুনতো, যখন মাকে এসে বলতো ও যে নাচ করে, এখন এই বয়সে নাচ করে কী হবে। তো আমি এই ইলিটারেট এনভায়রনমেন্ট থেকে বিলং করে যেটুকু জ্ঞান অর্জন করেছি বা ভগবান আমাকে সুযোগ দিয়েছে অর্জন করার, তার জন্য আমি সত্যিই লাকি। এই যে আমার এই জার্নিটা আমাকে যে কতটা স্ট্রং করে তুলেছে। মাধ্যমিক পাশের পর আমাকে উৎসাহ দেওয়ার মতো কেউ ছিল না প্যারেন্টস ছাড়া। রেজাল্ট খারাপ হওয়ায় আমাকে অনেকে অবহেলা করেছিল, লোকের সঙ্গে যেটুকু যোগাযোগ ছিল আমি সব অফ করে দিই। আমি যখন বুঝতে পারি যে প্যারেন্টস ছাড়া আমার ভালো কেউ চায় না, তখন আমি হিংসা, রেষারেষি এই সমস্ত কিছুর হাত থেকে বাঁচতে আমি নিজেকে অনেক দূরে সরিয়ে নিই। তখন আমি লাইফের সমস্ত কিছু আমি প্যারেন্টসের সঙ্গে শেয়ার করতাম। এখন আমায় বোঝার মতো কেউ নেই। মায়ের সাপোর্টই যদি না পাই, দুনিয়ার প্রতি আমার আশা আফসোস বলে কিচ্ছু নেই। বাড়ি থেকে একা বেরিয়ে গিয়ে যে কিছু করব, আমার বিন্দুমাত্র সাহস ছিল না, কারণ আমার বাইরের জগৎ সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া ছিল না। চার দেয়ালের মাঝে বড় হয়েছি। মা সবসময় আমার পাশে থাকতো, এমনকি আমার নিজের কাজগুলো আমি নিজে করতে পারতাম না, সব কাজ মা করে দিত। একদিন আমি অসহায় হয়ে স্কুলের এক টিচারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ফোনে কথা হচ্ছিল। আমি এইসব বলতেই পারছিলাম না ঠিক করে, বলতে গিয়ে ইমোশনাল হয়ে পড়তাম। তখন আমি মেসেজ করেছিলাম, মেসেজে আমি জানাই ডান্সার হতে চাই আর ফ্যামিলি সাপোর্ট নেই। এই সমস্ত কিছু জানানোর পর উনি বলেন আমায় আগে নিজের পায়ে দাঁড়াতে আর প্যারেন্টসের সঙ্গে খোলাখুলিভাবে আলোচনা করতে। বলেন বাবা না বুঝুক, অন্তত মা তো তোমায় বুঝবে, তুমি অনেক ছোট, এখনই বাইরে গিয়ে কিছু একটা করতে হবে, অমন কোনো কথা নেই। আমাকে আগে নিজের পায়ে দাঁড়াতে বলেন। আর কলেজের ফ্রেশার্সের দিন ভেবেছিলাম পার্টিসিপেট করব, কিন্তু মা বলে পড়তে এসেছিস, পড়াশোনার বাইরে আর কোনো কিছুতে অ্যাটেন্ড করবি না। একদিন মায়ের মুড ভালো ছিল দেখে আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে স্কুলে তো কখনো না করতে না, সেদিন কলেজে কেন পার্টিসিপেট করতে দিলে না। জানালো যে সেরকম কোনো প্রবলেম ছিল না, কিন্তু তুই ছিলি নাচের প্রতি উন্মাদ পাগল, তাই বাধা দিয়েছিলাম। আজকে আমার এতটুকুই বলার ছিল। কারো যদি কোনো কোয়ারি থেকে থাকে, কেউ যদি আমার বিষয়ে আরও কিছু জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও।